শেয়ার বাজারের নিয়ম ভেঙে বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান। ক্রিকেট তারকাকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সব মিলে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজিতে সাকিব ছাড়াও আছে মোনার্ক মার্ট ও আবুল খায়ের হিরোর নাম, যার সঙ্গে সখ্যতার ভিত্তিতেই শেয়ার বাজারে সাকিবের যুক্ত হওয়া। বিপদ যেন কাটছেই না সাকিব আল হাসানের। ক্রিকেট মাঠে যা হয়নি, শেয়ার বাজারে সেই কলঙ্ক সঙ্গী হলো বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার। 50 লাখ টাকা জরিমানা। শেয়ার বাজারে সাকিবের জড়িয়ে পড়ার খবর জানা, কিন্তু অবৈধ পথ ধরা আর কারসাজি এতদিন ছিল অজানা। আবুল খায়ের হিরোর মাধ্যমে মোনার্ক মার্টের মালিকানায় সাকিবের যোগ দেওয়ার সময় থেকেই অনেক ধরনের গুঞ্জন ছিল। ক্ষমতার পালাবদলের পর তা প্রমাণিত হলো। সাকিবের জরিমানার দিন মোনার্ক মার্ট ও আবুল খায়েরও শাস্তি পেয়েছেন। আবুল খায়েরকে 25 লাখ আর মোনার্ক মার্টকে 1 লাখ টাকা জরিমানা করেছেন বিএসইসি। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 923তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে বড় জরিমানা হয়েছে এশাল কমিউনিকেশনসের 75 লাখ টাকা। এছাড়া আবুল কালামকে 10 লাখ, জাহেদ কামাল ও লাভা ইলেকট্রনিক্সকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির প্রমাণের ঘটনায় মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। অথচ মাত্র কদিন আগে এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূত ছিলেন সাকিব আল হাসান। গত 28 আগস্ট তাকে সে পদ থেকে বাদ দেয় বিএসইসি। 2017 সালে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে শুভেচ্ছা দূত পদে যোগ দিয়েছিলেন সাকিব। ওই বছর অক্টোবরে রাজধানী শিল্পকলা একাডেমিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে পরিচয় করে দেন সে সময়ের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। পরবর্তী চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলামের সময়ে ছিলেন সাকিব। প্রায় সমসাময়িক সময়ে পুঁজিবাজারে বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ আছে সাকিবের। রিফাত হোসেন, চ্যানেল 24।